মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাই ওখানে আছে এটা কোনো যুক্তিতেই তো আসে না, কিন্তু কে জানে খাবারে কেমন একটা রাইয়ের হাতের গন্ধ। বাবা মায়ের জিনিসের সঙ্গে কিন্তু অনামিকারও জিনিস কেনা উচিত, কারণ ওর কিন্তু ভালো অকেশনে পড়ার মতো কিচ্ছু নেই। নেই তো কি হয়েছে, ওর জন্যও কিনে নেব, ও তো যাবে কালকে আমাদের সঙ্গে। আমি? হ্যাঁ তুমি যাবেই তো। দোকানে যেতে কি অসুবিধা অনামিকা? না ওখানে তো আর কেউ তোমাকে তোমার অতীত নিয়ে প্রশ্ন করবে না। তাহলে কি দাঁড়ালো, কালকে আমাদের মিশন হলো শপিং। ভীষণ এক্সাইটেড দিদি ভাই, আমরা কিন্তু নিজেদের জন্য অনেক কিছু কেনাকাটা করব। প্রচুর। রঞ্জন, টাকা দিতে হবে কিন্তু বেশি করে। এই শুরু হয়ে গেল জ্ঞান জ্ঞান। বলছি আগে বাবা মা আর অনামিকার শপিংটা হোক, তারপরে নয় তোমার আবদারগুলো আমি মেটালাম, শপিং টপিং করলাম। হ্যাঁ মনে থাকবে। অনামিকা তুমি রাজি তো? আচ্ছা ঠিক আছে, রাজি। দিদি ভাই না, সবকিছুতে আমি না না বললে ওরা সন্দেহ করতে পারে যে আমি ইচ্ছে করে এখানে লুকিয়ে আছি। সেটা ঠিক হবে না। আর এত বড় কলকাতা শহরের একটা মার্কেটে গেলে কে দেখবে আমাকে? আমি যাব। অনি, তুমি কি খাবার খাবে? গরম করতে বলবো? খাবো, বলে দাও খাবারটা গরম করে দিতে। তুমি কি আমার জন্য না খেয়ে বসে আছো এখনো? সেটাই কি স্বাভাবিক নয়? নমিতা, নমিতা, যাও আমাদের খাবারটা গরম করো। গত 1 মাসে আজই বোধহয় প্রথম রাত যে তুমি স্বাভাবিকভাবে বাড়িতে ঢুকলে। কাল ওই ভদ্রলোক কি বললেন? তোমার বন্ধু শুভর মামা, যার কাছে গিয়েছিলে তুমি কাল? অনেক কিছুই বললেন মা। পুলিশ ওই সো কল্ড অ্যাক্সিডেন্টের জায়গা থেকে 50 কিলোমিটারের মধ্যে যত থানা রয়েছে, হসপিটাল রয়েছে, সব জায়গাতেই রায়ের খোঁজ করেছে। রায়কে কোথাও খুঁজে পাওয়া যায়নি, ইনফ্যাক্ট কোনো বডিও পায়নি। তবে একটা ভালো খবর আছে, পুলিশ এই কেসটা এই মুহূর্তে ক্লোজ করে দিচ্ছে না। সে পুলিশের কাজ পুলিশ নিশ্চয়ই করবে, কিন্তু অনি আমি জানতে চাই যে তুমি তুমি এইভাবে কতদিন খুঁজবে অনি? মা, কতবার তোমাকে আমি বলেছি যে মা দেখো, আমি যতদিন পর্যন্ত রায়কে খুঁজে না পাচ্ছি, রায়ের কোনো খোঁজ না পাচ্ছি, আমি ততদিন পর্যন্ত রায়কে খুঁজে যাব। আরে এক কথা বলে বলে এক প্রশ্ন করে কেন আমাকে ডিস্টার্ব করো বলো তো তুমি? অনি, আমি তোমাকে ডিস্টার্ব করতে চাই না। আমি চাই তুমি এবার এটা থেকে মুভ অন করো অনি। সবকিছু ভুলে এবার নিজের জীবনে এগিয়ে চলো। অনেকগুলো দিন কেটে গেছে অনি। তোমার বিশ্বাস অনুযায়ী যদি আমরা ধরেও নিই যে রাই বেঁচে আছে, তাহলে বুঝে নিতে হবে ও হারিয়ে গেছে, হয়তো অন্য কোথাও অন্যভাবে জীবন কাটাচ্ছে। কিন্তু অনি, তোমার জীবনটা যে এখানে একেবারে থমকে গেছে। তুমি যদি রাইকে এত ভালোবাসো, এত চাও, তাহলে কেন বারবার ওকে এত যন্ত্রণা দিয়েছো? অনি, আমি তোমার মা হয়ে রাইকে পছন্দ না করেও বলছি, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। তুমি রাইকে এমন কষ্ট না দিলে আজকের দিনটাই দেখতে হতো না। আজ যে তুমি এত কষ্ট পাচ্ছ, এটা তো কোনো মিথ্যে নেই। তোমার চরম শত্রুও বোধহয় তোমাকে আজকে দেখলে কষ্ট পাবে। আমার আজ না রাইয়ের জন্য কষ্ট হচ্ছে অনেক। সে তোমার এই ভালোবাসাটায় বাস করতে পারলো না। তুমি ওকে ভালোবাসো, আবার তুমি ওকে সন্দেহও করো। তুমি দেখো অনি, আমার কিন্তু বরাবরই ওর ব্যাপারে একটা স্ট্যান্ড ছিল। ওকে আমি পছন্দ করি না, কোনোদিনই ওকে পছন্দ করিনি, কিন্তু এর বাইরে আমি কিছু বলিও নি। কিন্তু তোমার তো সবটাই ধোঁয়াটে অনি। তুমি ওকে ভালোও বাসবে, আবার ওকে যন্ত্রণাও দেবে। তুমি স্যাডিস্ট হয়ে গেছো অনি। নিজের মনের উপর নিজে কন্ট্রোল করো, দরকার হলে চিকিৎসা করাও। মা, কাল ওই
মিস্টার চৌধুরীও ঠিক এই একই কথা বললেন আমায়। উনি বললেন যে আমার নাকি সাইকিয়াট্রিক কনসালটেশনের প্রয়োজন। কিন্তু মা, আমি একটা কথা বলছি, এই কনসালটেশনের তো আমার প্রয়োজন তখন যদি রায় আমার জীবনে ফিরে আসে, তাই না? ও যদি আমার জীবনে আর কোনোদিন না ফিরে না আসে, তাহলে তো এটার কোনো প্রয়োজন নেই। তাহলে তো ওকে যন্ত্রণা দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না, তাই না মা? নাও নি, শুধু সেই জন্যে নয়, তোমার নিজের জন্যও একটা কনসালটেশন দরকার। এই যে একটা অলীক স্বপ্ন নিয়ে বাঁচছো, সেখানে মোটামুটি সবাই মেনেই নিয়েছে রাই আর নেই। সেখানে তুমি একমাত্র ধরে নিচ্ছ যে রাই বেঁচে আছে, কিন্তু তার জন্য যে যুক্তি দরকার, যে প্রমাণ দরকার, সেটা কিন্তু তোমার কাছে নেই। আমার বিশ্বাসটাই আমার প্রমাণ, মা। এত জোরালো ভাবে আমি এর আগে কোনোদিনও কোনো কিছু বিশ্বাস করিনি। আমার স্বপ্ন অলীক না, রাই অলীক না। আর আমার বিশ্বাস আমি রাইকে ঠিক খুঁজে বার করব। রাই আছে, আর আমি ওকে ঠিক খুঁজে বার করব। আমি কিচ্ছু জানি না, তবে আমি এটা বুঝলাম যে তোমাকে বুঝিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, যা ভালো বোঝো তাই করো। শুধু এটাই বলার, উনি নিজের জীবন নিয়ে অনেক ছিনিমিনি খেলেছো। এবার একটু ভাবো অনি, এবার একটু ভাবো। যাই হোক, এসো খেতে বসবে, এসো এসো। হ্যাঁ শুভ, বল। পরশু অঞ্জনদের বাড়ি, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই অঞ্জনদের বাড়ি যাওয়ার ব্যাপারটা তো। হ্যাঁ যাব। আমি জানি সবটাই একটা অসম্ভব কল্পনা। রাই ওখানে আছে, এটা কোনো যুক্তিতেই তো আসে না। কিন্তু কে জানে, খাবারে কেমন একটা রাইয়ের হাতের গন্ধ, রাইয়ের ছোঁয়া। ওই বাড়িতে আমি কেমন যেন ওর উপস্থিতি টের পাচ্ছিলাম। সব কি শুধুই আমার মনের ভুল? অনি, বলছি একটা কথা ছিল যে কালকে একটু গাড়িটা দিতে পারবে? আমার একটু শপিং করার আছে। কোথায় যাবে? সাউথ মলে? সেরকমই ভাবছিলাম। বেশ, আমি তোমাকে নিয়ে যাব শপিং করতে। অনি, বলছি আমি ঠিক শুনছি তো কথাটা? মানে তুমি অনেক দিন বাদে এরকম এরকম বললে আমি ঠিক শুনছি তো? তোমার কি হলো বলো তো অনি, কি হয়েছে? হঠাৎ এরকম ভদ্রসভ্য হয়ে গেলে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।